আমরা লক্ষ্য করতেছি তেলের পাম্পগুলোতে তেলের সংকট, তেল নেই, পাম্পগুলো বন্ধ হয়ে আছে। কিন্তু ময়মনসিংহ শহরে বিভিন্ন জায়গায় দোকানে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। 180 টাকা লিটারের তেল কিনে নিয়ে আসছি, মাত্র হাফ লিটার তেল নিয়ে আসছি পাম্পে আসার জন্য, কিন্তু পাম্পে এসে দেখছি যে কোনো তেল নেই। তাহলে মন্ত্রী সাহেব বলছেন যে তেলের কোনো সংকট নেই, এই তেলগুলো পাম্পে নেই, বাহিরে কিভাবে বিক্রি হচ্ছে? আমরা সাধারণ জনগণ সেটা জানতে চাচ্ছি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে সামনে রাস্তাঘাট ফাঁকা থাকবে, গাড়ি শূন্য হয়ে পড়বে রাস্তাঘাটে এই তেলের সংকটের কারণে। দ্রুত এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং তেলের সংকট দ্রুত সমাধান করবেন। আসসালামু আলাইকুম। ময়মনসিংহের প্রাণকেন্দ্র শ্যামাচন্দ্র রায় রোডে যে পেট্রোল পাম্পটি, সেটি কিন্তু তেল অকটেন বন্ধ, ডিজেল দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডিজেল কিন্তু চলছে, কিন্তু অকটেন বা আলাইকুম ময়মনসিংহের প্রাণকেন্দ্র। তেল দেওয়া হবে 25% মধ্যে এখন গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। গ্রাম অঞ্চলে তো ঠিকই পেট্রোলের তেল আছে, কিন্তু শহরে তেল নাই। আমাদের এমপি সাহেব বলছে যে তেলের কোনো সংকট নাই, অ্যাভেলেবেল তেল আছে। এখন তেল বলে গেল কোথায়? হঠাৎ করে তেল বলতে একদিন যদি গাড়ি পাই আর নাহলে পাই না। শুধু 15,000-এর টার্গেট থাকলে পাই 8,000, 4,000 ডিজেল, 4,000 অক্টেন। যেহেতু আমাদের মজুর টাকা এনে বিক্রি করে 1 ঘন্টা লাগে বিক্রি করতে, মানুষের চাহিদা বেশি, দিতে পারি না আমরা। ডিজেল দেওয়া হচ্ছে, অকটেন বা পেট্রোল সংকটে হচ্ছে না, তেল কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে। এমনি কি ডিজেলের ঘাটতি আছে? ঘাটতি তো সব। ডিজেলেরও ঘাটতি।